সকাল সকাল উঠেও মেঘর ঝড় শুরু হয়ে গেছে, তো বহুত বড় একটা ঝড়ই দিছে। দেওয়ার পরে আর কি বন্ধ হয়েছে। তো বাচ্চান তোর স্কুলে যাওয়ার টাইমে মেঘ লই আইছে, তো বেশ সমস্যা করে স্কুলে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি স্কুলে যাওয়ার পরে আমি বাসন ওগুন কই উঠানো নেই গা, তো ওখানে পানি আছে আমি কই বইয়া মাঞ্জিলাইমু। আর গড়ত তো ডেইলিও মাঞ্জি, তো আজ হই বাড়া লইয়া যাই গা বইয়া কত বিল মাঞ্জি, বেসিনও তো বইয়া মাঞ্জা লাগে আর বইয়া মাঞ্জা সময় বালা লাগে না। তো আজ হয়েছে বাড়ে নেই গিয়াতে বাড়ে নিয়ে মাঞ্জিমু। আর এখানে বাড়ে লইয়া গিয়ে মাঞ্জিয়া শেষ করে লেছি। এরপরে আমি আই গেছি ঘর, তো সব ঘরের খাম শেষ করে লেছি, বিছনা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া শেষ করে লেছি। এরপরে এখানে আহিল আর কি খালকে তার মামা আনি দিছেন সাইকেল একটা, তো একটা ভাই যেত খুশি আর কি। স্কুলে যাইতো না স্যার, তো জোর জবস্তি দিছি স্কুলও গেলে না, তো ওইতো না স্কুলও। তো হে তো বহুত খুশি আর কি এটা পাইয়া। এরপরে এখানে আমি ফরাস একজন ভাবি আমার বাসিয়া দিছেন, তো আমার কাছে তো সময় আসলো না, তো আমি বাসিয়া দিয়া গেছেন গা। আর এখানে আটাও ফসলাইয়া রাখা আছে, দুপুরে খাইমু আর কি। এরপরে এখানে টমেটো পেঁয়াজ রেডি করে লেছে। আর এখানে মাছ ফ্রিজে রাখা আসলো, তো এগুন মানে বরফ হয়ে গেছে, বরফ ছুটের না লাগে আমি পানি দিয়া রাখছি আর কি গামলার মাঝে, হয় বরফও ছুটি যাক পরে আর কি মাছ ভাজা হরমু। তো আজকে আমার একটু লেট হয়ে যায় রানতে যে কেটার লাগি জানি না, মেঘর দিন তো খাম তাও করবারও জানা হর না। তো এখানেও আমি মানে চা বয়ে দিছি দুপুরের লাগি না। আর এখানেও আমার মানে রুটিও বানাইলি আর আইল দিয়ে খান দিলাম রুটি দিই আর ডিম দিয়ে তারে দিলাম, বাকিগুলি আমরা খাইমু আর কিন্তু দুপুরে যে আর রইলে রই যাব, আবার ফ্রিজে রাখি দিমু। ফ্রিজে রাখি খাওয়া যায়, মানে পেস্ট রাখি দিলে আর অন্য সময় বাহরিয়া খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। তো এখানে আমি ফ্রিজও যেমন রইব রাখি দিমু আর 2-3টা বানাইমু আর কি নগদ খাইবার লাগিন। তো এখানে আমি রুটি বানাইলেই আর ছোটো থাকতে বুঝতে পারছি না যে অত দায়িত্ব কিতা জিনিস, আর এখন বিয়া হওয়ার পরে গিয়া সংসার দায়িত্ব কিতা জিনিস ও বুঝতে পারি। আর আগে তো মান্ডা শুরু খানি দিতা টাইমে খাইতাম আর খেলাধুলা করতাম আর পড়ার যাইতাম স্কুলে এসি। আর এখন বুঝে যায় যে মার কর্তব্য দায়িত্ব কতটুকু আর কি জিনিসে হবে বুঝি আর কি নিজে পড়ায় আর কি পরিবেশও, আর না তো আর কি যে পড়ে হে বুঝে মানে সংসার কেটা জিনিস। আর নিজের সংসার সামলাইতে নিজের বা ধ্যান রাখা যায় না। তো এখানে দেখো আমি গল্প করতে করতে আমার রুটিও বনি গেছে 1-2 খান। এরপরে আমার এখানে মাছ আর কি মাছগুলো আমি মানে হলদি লবণ দিয়ে রাখছিলাম, তো এগুলো আমি ভাজা করলাম। এইবার আমার কড়াই গরম হয়ে গেছে, তো মাছগুলো জলদি ভাজা করলে লেট হয়ে যায় আমার রাঁধতে আসবো। আর এদিকে আমি কড়াইও বয়ে দিছি, মানে কড়াই তো আমি সবজিগুলো ফেলাই দিম। তো আজও আর কিছু বানাইতাম না, শুধু আর কি ফ্রাই স্টাইল বানাই মাছ দিয়া, আর কিছু বানাইতাম না। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি ফ্রাস দিলাম। আর এখানে আমার পানি আইছে, বেসিনও দেখতে পারে আবারও বাসন জমে গেছে, তো ওগুলো দইতাম। আর এখানে পানি আইছে, তো আমি বাথরুমও আগে লয়ে পরে আমি আর কি ফাঁকর আনবো আর কি। তো এখানে আমি বাথরুমও একটা ডালে দিচ্ছি। আর এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়েছে না সরি আমার গলতি হয়ে গেছে খোয়া। তো আমার 2-3 ডুমো মাছ ভাজা হয়েছে, তো আমি কই ডাইলও দিলাই হগুন যেগুন দিবার আর পরে হগুন হইব আস্তে আস্তে। তো এখানে আমি ডাইলও যেগুন দিবার মাছ ভাজা ওগুন দিলাইছি, আর বাকিগুলি নাবো ভাজা হওয়ার। আর এখানে আমার মাছ ভাজা ওর আস্তে আস্তে, তো আমি আগুন কমাইয়া দিচ্ছি, হয়ে আস্তে আস্তে হইলে তো ভিতর উপর বানাইতে হয়ে যাব। আর এখানে আমার ফরাসটা হয়ে গেছে অলমোস্ট। তো ওইগুলো আমার ফরাসটা বেশ দিলাইছিলাম, মানে বাচ্চা ওগুন তো একটু রাখি আর বেশ সাদেগুলি রাঁধিলাইছিলাম, তো এগুলো বেশি গাঢ়া হয়ে গেছে। তো কিছু করার নাই, হয়ে গেছে এখন কিচ্ছু করার নাই। তো এখানেও দেখতে পাচ্ছি আমি আই গেছি আবার উঠানো, তো এখানে মাটি ভাঙ্গি। আর তো আমার আর কি উন্দাল বানানোর ইচ্ছা আসলো, তো এখানে আমি উন্দাল বানাইবার লাগিন মাটি আনাইছি। তো বন্ধ তো কিনা আমি তো আনতে পারছি না, তার জন্য যদি আনাইছি এখন এগুন ভাঙ্গি আর কি উন্দাল বানাইতাম তাগারাত। তা আমি তো বানানি পারি না, আমার জীবনের প্রথমবার আর কি। তা আমি বানাইতাম যে সারদি বানাইলো আইমু, কিন্তু এখন তো রেডি করতে, তো আমিও রেডি করতে লাগবো। তো মাটি পানি দিয়ে আর কি নরম করিয়া তাগারার মধ্যে রাখিতাম। আর তাগারাইগো আমি আনাইছি আমার বাপর বাড়ির থেকে না কিনজো বানাইবার লাগিন উন্দাল বানাইবার লাগিন। তো কেন আমি আর লইছি না, নয়া তাগারাম ওয়েস্ট হুদাও করিয়ে লাভ নাই, নয়া জিনিস তো পুরানো একটা আছে হিসাবে ওটা দিয়ে করিলাই।
তো এখানেও দেখলাম আমি ফাঁকে চাকে একবারে ল্যান্ডো ব্যান্ডো হইয়া এখান কুন্দালার ফাঁক ওখান রেডি করিয়ার। তো আমি কোনোদিন এর আগে করছি নাই তা খাম, তো এখানে করিয়ার। আর ফাঁক চানা তো ছোটো থাকতে কত ফাঁক চানিয়া খালাইছি, এখন আর এটা খাম লাগে না আর কি। তো এখানে আজকে ফাঁক চানিয়ার এরপরে আমার ফাঁক চানার পরে আমার আতো ফুরা বেদনা হয়ে গেছে কি, মানে মাটি ওগুন ভাঙ্গিছিলাম, এরপরে আমার ফুরা আতো বেদনা হয়ে গেছে, বেদনা জানি না কিতা কারণে যে করি না, মনে হয় অভ্যাস নাই এর লাগে। তো আজকে করলাম আর কি বহুত দিনে। তো এখানে আমি মাটি উটি রেডি করলি আর যারে পাইরে তারে কইম যদি পারেন আর কি, এক্সপার্ট তখন তো এক্সপার্ট মানুষ একজন আনা লাগবে উন্দাল খাটিবা আর কি। আমি জানি না কিলা খাটুন, কোনো এক্সপিরিয়েন্স নেই। দেখি সে খাটিতে পারেন, যে পারেন তাহলে কইমো আমার ওটা খাটিয়ে দেবো। আর এখানে দোলা বড় বড় দোলা আসলো, তো ওগুলো আমি ভাঙিয়ে সাইকেল লইয়া ব্যস্ত এখন, নয়া সাইকেল ভাইয়া খানি উনি আর খাওয়া লাগে না, সাইকেলে পেট ভরে যাব না নি। আদিল কেটা অর্ডার না তো কেটা দাও তো যাও আস্তে আস্তে। এরপরে কেন বিকাল দিকে আহিলে খুব সাইকেল চালার, তো আমি বললাম একটু ক্লিপ লই তুমি চালাওছেন দেখিছেন। তো হি একটু ফারে তার আগে নানি বাড়িত গিয়া তার মামার ঘরে বোনের তোর কাছ থেকে শিখিছিল আর কি। তো এখন হি ফারে দেখা যায়, তো আরও 2-3 দিন চালাইলে মোটামুটি শিখি যাইব। আর এখানে দেখো আমার গরমে কিতা করে, তো মুখ একটা একটু ফুসাইলাম। আর এখানে আদিলে দেখো এই ফ্রিজও কিতা কিতি করে কলিয়া। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।